সুপার লিগের প্রথম আসরে শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। তবে এখানেই থেমে নেই তারা, দ্বিতীয় আসরেও সবার আগে পৌঁছে গেছে ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। টানা দ্বিতীয়বারের মতো শিরোপায় চোখ নুরুল হাসান সোহানের প্রমাণ দেবেন ম্যানেজমেন্টকেও। তবে টানা দ্বিতীয় শিরোপা জয়ের জন্য ফাইনালে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে রংপুর, সেটাই জানবো প্রতিবেদনে। দুই সিজনে একটি করে শিরোপা জয় করা যেখানে এক অসাধারণ অর্জন, সেখানে যদি সেটা হয় 2 বছরে দুবার, তবে তো কোনো কথাই নেই। আর সেদিকেই তো এগিয়ে যাচ্ছে রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে শিরোপা জয় করে নিয়েছিল রংপুর রাইডার্স। এখন চলছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর, যেখানে প্রথম দল হিসেবে সবার আগেই ফাইনালে পৌঁছে যায় নুরুল হাসান সোহানের দল। প্রথম 3 ম্যাচে 3 জয়ে নিশ্চিত হয় তাদের ফাইনাল ম্যাচের টিকিট। অন্যদিকে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স গ্রুপ পর্বে 4 ম্যাচের মধ্যে 3টিতে জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে তাদের ফাইনালের টিকিট। প্রথম আসরটি দুর্দান্ত কাটানোর পরে দ্বিতীয় আসরের শিরোপা নিজেদের করে নেয়ার স্বপ্ন দেখছে রংপুর রাইডার্স। 19 তারিখ বাংলাদেশ সময় ভোর 5টায় ফাইনাল ম্যাচে গায়ানার মুখোমুখি হবে রংপুর রাইডার্স। এবারেও শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকতে হবে নুরুল হাসান সোহানকে, বিশেষ করে গ্রুপ পর্বে যখন এই দুটি দল মুখোমুখি হয় একে অপরের বিপক্ষে। সেখানে রংপুর জয় তুলে নিয়েছিল 8 রানে। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে 162 রান করেছিল রংপুর। দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন কাইল মায়ার্স। জবাবে ব্যাট করতে নেমে 154 রানে থেমে গিয়েছিল গায়ানার ইনিংস। এবার ফাইনালেও সেই দলের মুখোমুখি হতে যাচ্ছে সোহানের দল। যদি টানা দ্বিতীয় জয় তুলে নিতে পারে গায়ানার বিপক্ষে, তবে নিশ্চিত হবে তাদের টানা দ্বিতীয় শিরোপা। তবে সেই লক্ষ্যে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে রংপুর রাইডার্স, চলুন সেদিকে চোখ রাখা যাক। একজন দেশি ও একজন বিদেশি নিয়েই দলটির ওপেনিং জুটি, যেখানে সৌম্য সরকার আছেন, তার সঙ্গী হিসেবে একাদশে থাকবেন ইব্রাহিম জাদরা। শেষ ম্যাচে রানের দেখা পেয়েছে সৌম্য, যা দলের জন্য ইতিবাচক। বিপিএল এ বরিশালের হলেও গ্লোবাল সুপার লিগে রংপুরে খেলেন কাইল মায়ার্স। দলের অন্যতম সেরা খেলোয়াড় তিনি, ব্যাটে বলে রাখেন দারুণ অবদান। 3 নম্বর পজিশনে খেলতে দেখা যাবে তাকে। এদিকে 4 নম্বরে ব্যাট করবেন মাহিদুল ইসলাম অঙ্কন। দলের আরেক বিদেশি খেলোয়াড় ইফতেখার আহমেদ, তিনি অবদান রাখতে পারেন ব্যাটে বলে। রংপুর ফাইনালে আসার পেছনে ভালো অবদান আছে তার। বিদেশিদের তালিকায় আরেকজন হচ্ছেন আজমতুল্লাহ উমরজাই। আফগান এই ক্রিকেটার থাকবেন একাদশে। দলের সবচেয়ে বড় তারকা অধিনায়ক নিজেই, ব্যাট হাতে পারফর্ম করেন যখন দলের প্রয়োজন হয়। অধিনায়ক হিসেবেও নেন দারুণ সব সিদ্ধান্ত, উইকেটের পেছনেও দারুণ তিনি। সব মিলিয়ে সোহান দলের ট্রাম্প কার্ড। এদিকে একাদশে আরো থাকবেন সাইফ হাসান, রাকিবুল ইসলাম, তাবরেজ শামসী ও খালেদ আহমেদ। সবকিছু ঠিক থাকলে হয়তো এভাবেই একাদশ সাজিয়ে ফাইনালেও মাঠে নামতে পারে সোহানের দল। তবে কি দ্বিতীয় শিরোপা নিশ্চিত হবে তাদের, সেটা তো সময়ই বলে দিবে।